আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের 2 অধ্যায়ে দিনাজপুর বোর্ড 2023-এর। তো এখানে দেওয়া আছে ক নাম্বার, ক দেওয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু 3ky মাইনাস 6। তো ফাংশন অফ ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 1। তো ফাংশন অফ যখন 1 তখন 3k 1 মাইনাস 6 ইকুয়াল টু 3k-6। প্রশ্ন মতে দেওয়া আছে যে ফাংশন অফ ওয়াই সমান সমান হবে 0। তো প্রশ্ন মতে 3k-6 ইকুয়াল টু 0, বা 3k-6 পক্ষান্তর করলে হয়ে যাবে 6 প্লাস 6, কের সাথে 3 গুণ অবস্থায় ছিল, ওই দিকটাই হয়ে গেল ভাগ। তাহলে কের মান হচ্ছে 2। কের মান যদি 2 হয় তাহলে ফাংশন অফ 1 ফাংশনটি 0 হবে। এবার খ নাম্বার, এখানে দেখাইতে বলছে, দেখাও যে বি ইউনিয়ন সি পূরক, এটা সমান সমান বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তো এখানে খ নাম্বার এখানে দেওয়া আছে যেগুলা, এখানে বি এবং সির মান দরকার এবং সার্বিক সেটের মান দরকার। বি দেওয়া আছে, বি সমান সমান 1 2 3, সি সমান সমান 4 5 7 এবং সার্বিক সেট ইউ সমান সমান 1 2 3 তো বাম বি ইউনিয়ন সি পূরক সমান সমান, এটা মানে হচ্ছে এই যে পূরক দেওয়া আছে সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি, সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি বাদ। তো এখানে আগে বি ইউনিয়ন সি এর মান বের করি। বি ইউনিয়ন সি সমান সমান, বি এর মান হচ্ছে 1 2 3, ইউনিয়ন সি এর মান হচ্ছে 4 5 7। তো ইউনিয়ন মানে যেগুলো মিলবে ওইগুলো নিতে লাগবে, যেগুলো আছে সব। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো নিয়ে নিতে লাগবে। তাহলে 1 আছে 1, 2 আছে 2, 3 আছে 3, 4 5 7। এবার হচ্ছে বি ইউনিয়ন সি ইন্টার পূরক সমান সমান ইউর মান বি ইউনিয়ন সি ইন্টারসেকশন সমান সমান ইউ মাইনাস বি ইউনিয়ন সি সমান ইউ সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7। বি ইউনিয়ন সি এটা হচ্ছে 1 2 3 4 5 7 মাইনাস, মানে হচ্ছে সেটের অন্তর, মানে হচ্ছে যেগুলা মিলবে সেগুলা বাদ যাবে। তো এখানে মিলতেছে 1 1 বাদ, 2 2 বাদ, 3 আছে এদিকে 3 আছে বাদ, 4 আছে বাদ, 5 আছে বাদ, 6 আছে এখানে কিন্তু এখানে নাই। সুতরাং এখানকার হচ্ছে 6 এবং 7 এখানে আছে, এদিকে আছে বাদ। তো শুধু থাকতেছে 6। দেওয়া আছে বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তো বি পূরকের মান বের করি। বি পূরক সমান সমান কি হবে, ইউ মাইনাস বি। ইউর মান সার্বিক সেটের মান 1 2 3 7 পর্যন্ত, 4 5 6 7।
সেটের অন্তর মাইনাস হচ্ছে বি। বি ছিল হচ্ছে 1 2 3। এখানে বি পূরকের মান হচ্ছে যেগুলো মিলবে সেগুলো বাদ। 1 2 3 মিলে গেছে বাদ, থাকতেছে 4 5 6 7। 4 5 6 7 এবং সি পূরক। সি পূরক সমান সমান ইউ মাইনাস সি। সার্বিক সেটের মান ছিল 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 এবং সির মান হচ্ছে 4। সির মান হচ্ছে 4 5 7 এখানে সির মান। সুতরাং এখানে হচ্ছে 1 মিলছে, 1 না, এখানে হচ্ছে 1, এখানে আছে এখানে নাই, সুতরাং 1 হবে, 2 হবে, 3 হবে, 6 হবে। এখানে হচ্ছে যেগুলো মিলছে সেগুলো বাদ যাবে, তাহলে কি মিলছে 4 5 7। 4 5 7 বাদে থাকতেছে 1 2 3 এবং 6। এগুলো হচ্ছে সি পূরকের মান। অতএব যে ডান পক্ষ ছিল বি পূরক ইন্টারসেকশন সি পূরক, তো বি পূরকের মান আমরা বের করছি 4 5 6 7। বসাই দিই 4 5 6 7। ইন্টারসেকশন সি পূরকের মান বের করলাম 1 2 3 6। ইন্টারসেকশন মানে যেগুলো মিলবে শুধু সেগুলাই, তো এখানে মিলছে শুধু কি 6। দেখো যে বাম পক্ষ ছিল এখানে 6 এবং ডান পক্ষ ছিল এখানেও 6। অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ। দেওয়া আছে। এর ছোট বা সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এর গুণিতক, x এর মান হবে 3 এর গুণিতক। তো 3 এর গুণিতক কোনগুলা ছিল 3 6 9 এগুলা, এবং যা 6 এর ছোট বা সমান। তো 3 এর গুণিতক 6 এর ছোটর মধ্যে এর মান তাহলে হবে 3 এবং 6, কারণ এখানে বলছে 3 এর গুণিতক, আর 3 এর গুণিতক 3 6 9, 6 এর ছোট বা সমান। 6 এর ছোট বা সমান হচ্ছে 3 6। বি দেওয়া আছে 1 2 3। এস অন্যয়, এস অন্যয় দেওয়া আছে এস ইকুয়াল টু এ কমা বি, যেন এ বিলংস টু এ, বি বিলংস টু বি, এবং সত্য বি ইকুয়াল টু এ মাইনাস 1। প্রথমে আমরা এখানে সত্য নিয়ে কাজ করব, যে শর্ত মতে বি ইকুয়াল টু এ মাইনাস 1। সত্যটা আমাদের ভালো করে বুঝতে লাগবে। সত্য আছে বি এর মান এখানে আমাদের বসাতে লাগবে। বি এর মান কোথায় পাবো? বি এর মান পাবো, দেখো এখানে এ উপাদান ছিল এর, তো এর উপাদান ছিল 3 এবং 6। বি এর মান পাওয়ার জন্য আমাদের এর মান দরকার, এর মান হচ্ছে 3 6। 3 6 বসাবো এখানে, বসাই আমরা কার মান পাবো? বি এর মান। তো এরপর এখানে এর উপাদান এ এর জন্য বি ইকুয়াল টু এ মাইনাস 1 এর মান বের করি।
এরপর ছক কাটবো, যেহেতু এখানে এর মান এর উপাদান এই দুইটা ছিল, সুতরাং এখানে আমরা মোট x এর সরি যেহেতু এখানে এর মান দুইটা ছিল, সেহেতু a এবং b এর জন্য একটা হর a b সমান সমান দেওয়া ছিল a মাইনাস 1, এর মান 3 এবং 6, যেহেতু এর উপাদান a বলছে, তো এখানে 3 বসাবো, এখানে বসাবো 6। যখন এর মান 3, তখন এখানে এর মান 3 বসালে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2। আবার যখন হচ্ছে এর মান 6, তখন 6 থেকে 6 বসাবো, 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5। এখানে ছক তৈরি করলাম, ছক তৈরি করার পর এখন আমাদের কাজ দেখতে লাগবে যে বি এর যে মানগুলো বের হয়েছে, বি এর যে মানগুলো বের হয়েছে, বি এর মানগুলো কার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে লাগবে, এই যে বি এর মধ্যে, এই যে বড় হাতের বি যেটা আছে, বি এর যে মানগুলো বের হয়েছে 2 এবং 5, আমরা দেখব এর কি বি এর মধ্যে আছে, যদি কে কে আছে 2 আছে, 2 আছে 2 বাদ, তো 5 এখানে আছে কি 5 নাই, তো এখানে আমরা এরপর লিখব যেহেতু 5, যেহেতু 5 উপাদান নয়, 5 উপাদান নয়, এই যে 5টা এখানকার 5টা উপাদান নয় কা বি এর, কারণ কি বি এর যে মানগুলা বের হবে, এই মানগুলা এই বি এর মধ্যে অন্তর্ভুক্ত হতে লাগবে, উপাদান হতে লাগবে, তো 5 তো বি এর মধ্যে নাই, সুতরাং এখানে যেহেতু 5 উপাদান নয়, কার উপাদান নয়, এই বি, সেহেতু এই যে ক্রোমোজোম যে ছিল এ আর বি 6 5 6 5, এটাও উপাদান হবে না, কার উপাদান হবে না, এই যে যে অন্য এটা ছিল এস, এস এর উপাদান হবে না, সুতরাং এস এর উপাদান কে কি হবে, তাহলে যেগুলা এখানে আমরা বাদ দিলাম, 5 বাদ দিছি, তাহলে 5 বাদ থাকতেছে কে 3 এবং কে 2, তাহলে এস অন্য এর উপাদান হবে 3, 2। তো ধন্যবাদ সবাইকে, আমাদের পাশে থাকবেন, এরকম ভিডিও পেতে আমাদের পেজে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন।